ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি মাগরিবের নামাজ একদিন কোনো কারণবশত পড়তে পারেননি, তো ঈশার নামাজের আগে তিনি পড়তে যখন গেছেন তখন তিনি ভুলক্রমে নিয়ত করে ফেলেছেন ঈশারের জন্য, অথচ তিনি মাগরিব পড়েননি। ঈশারের জন্য নিয়ত করে ফেলেছেন, নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ শুরু করার পর মনে পড়েছে ওনার যে উনি তো আসলে মূলত মাগরিব পড়বেন আর নিয়ত করে ফেলেছেন ঈশারের। তো এই অবস্থায় তিনি নামাজের মধ্যে নিয়ত চেঞ্জ করে নামাজ পড়ে নিয়েছেন। এটি ঠিক হয়েছে কিনা? না, এটি আপনার ঠিক হয়নি, কারণ আপনি নিয়ত করেছেন যে আপনি ঈশারের পড়তে, কিন্তু আপনার তো মাগরিবের নামাজ। সুতরাং আপনাকে মাগরিবের নিয়ত করে পুনরায় আপনার নামাজ ছেড়ে দিয়ে পুনরায় মাগরিবের নিয়ত করে আপনার মাগরিবের নামাজ পড়া উচিত ছিল। পুনরায় মাগরিবের নিয়ত করে আপনার মাগরিবের নামাজ পড়া উচিত ছিল, কারণ আপনি তো নামাজের আগে নিয়ত করেছেন ঈশারের, তাহলে আপনার মাগরিবের নামাজ হবে কি করে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আপনি যেটি করেছেন এটি ভুল হয়েছে। আর এই সুযোগে আমি সকলকে একটি কায়দা বলতে চাই, মূলনীতি। এই মূলনীতিটি যদি আপনারা মনে রাখেন তাহলে হয়তো আপনাদের ভবিষ্যতে হয়তো উপকৃত হতে পারেন। সে কারণে আমি বলছি, তাগয়িরুন নিয়ত, অর্থাৎ নিয়ত পরিবর্তন ইবাদতের মধ্যে। এই যে যেমনটি উনি করেছিলেন, অর্থাৎ ওই নামাজ পড়তে পড়তে নিয়ত চেঞ্জ করে ফেলেছেন। এক্ষেত্রে মূলনীতিটা কি? তাহলে হয়তো আপনারা নিজেরাও বুঝে নিতে পারবেন যে ঠিক করছেন না ভুল করেছেন। এক্ষেত্রে প্রথমত আমরা আসি যে কোনো নির্দিষ্ট কোনো নামাজ পড়তেছি, নির্দিষ্ট কোনো নামাজ, যেমন জোহরের, আসরের, মাগরিব, এশা, ফজর, চাস্তের নামাজ, সূরাতুদ দুহা যেটি বলা হয়, তাহিয়াতুল মসজিদ, বা নির্দিষ্ট এক কথায় সেটা ফরজ হোক অথবা সুন্নাত। যেমন জোহরের ফরজের আগে যে 4 রাকাত আছে এটাও সুন্নাত, কিন্তু নির্দিষ্ট যে এটি জোহরের জন্য আপনি পড়তেছেন। এরকম কোন নামাজ যখন আপনি পড়বেন নির্দিষ্ট কোনো, তখন এই নির্দিষ্ট নামাজ পড়ার সময় আপনার আরেকটা নির্দিষ্ট নামাজের জন্য নিয়ত পরিবর্তন করতে পারবেন না। আমি উদাহরণ দিলে হয়তো আপনারা আরো বুঝতে পারবেন। যেমন ধরুন, কোন ব্যক্তি নিয়ত করেছে আসরের নামাজের, দিয়ে দাঁড়িয়ে গেছে, তারপর নামাজ শুরু করার পর মনে পড়েছে যে সে তো নিয়ত করেছে আসরের, কিন্তু আসলে তো সে জোহরের নামাজ পড়েনি, মূলত তার প্রয়োজন জোহরের নামাজ পড়া। এ অবস্থায় তার জোহরের নামাজের নিয়ত পরিবর্তন তিনি নামাজের মধ্যে করতে পারবেন না, বরং তাকে নামাজ ছেড়ে দিয়ে পুনরায় জোহরের নামাজে নিয়ত করে নামাজ পড়তে হবে। কারণ এটা হলো নির্দিষ্ট নামাজ। আমি নিয়ত পরিবর্তন করতে চাচ্ছি নির্দিষ্ট নামাজ থেকে আরেকটা নির্দিষ্ট নামাজে, এটি বৈধ নয়। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট নামাজ থেকে আরেকটি নির্দিষ্ট নামাজে যখন আপনি নিয়ত পরিবর্তন করতে যাবেন তখন এটি ঠিক হবে না ইবাদতের মধ্যেই, অর্থাৎ সালাতের মধ্যেই। যেমনটি আপনারা উদাহরণ দেখলে হয়তো আপনাদের জন্য বোঝাটা বেশি সহজ হবে। যেমনটি আমরা বললাম, যেহেতু আসরের নামাজ একটি নির্দিষ্ট নামাজ, আপনি নিয়ত করেছেন আসরের নামাজ, নিয়ত করে দাঁড়িয়ে গেছেন, এটি নির্দিষ্ট নামাজ, কিন্তু আসলে আপনি জোহর পড়েননি, তখন কি আপনি জোহর নিয়ত করে ফেলতে পারবেন? না, পারবেন না, কারণ জোহরটাও একটা নির্দিষ্ট নামাজ। দ্বিতীয় প্রকারে আসি, যে অনির্দিষ্ট নামাজ বলতে যেমন নফল, সাধারণ নফল নামাজ আপনি পড়তেছেন, পড়তে আপনার মনে হলো যে আমি তো নফল পড়তেছি, কিন্তু আজকে তো আমি ফজরের 2 রাকাত সুন্নাত তো আমি পড়িনি, তাহলে সুন্নাত তো পড়া উচিত আমার। তো ওই যে সাধারণ নফল আপনি শুরু করে দিয়েছেন, সাধারণ নফলের নিয়তে শুরু করেছেন, তারপর আপনার মনে পড়েছে, এখন আপনি কি ওই অবস্থায় আপনি নিয়ত চেঞ্জ করে ফেলবেন, ফজরের 2 রাকাত সুন্নাতের নিয়ত করে ফেলবেন? না, পারবেন না। কারণ হলো ফজরের 2 রাকাত সুন্নাত হলো নির্দিষ্ট, আর যে 2 রাকাত আপনি নফল শুরু করেছিলেন এটি অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট নিয়ত পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা দুইটি একমত পোষণ করলাম। তৃতীয় এবার প্রকারে আসি, যে আপনি কোনো নির্দিষ্ট নামাজ পড়তেছেন,
কিন্তু নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে মনে হলো যে আপনি তো এই নামাজ আগে পড়েছেন। যেমন ধরুন কোনো ব্যক্তি মনে করলো যে আমি তো ফজরের 2 রাকাত সুন্নাত পড়িনি আজকে, তো পড়েনি, দিয়ে পড়া শুরু করলো। তো পড়া শুরু করার পর নামাজ পড়া অবস্থায় তার মনে হলো যে না, আমি তো পড়েছি 2 রাকাত সুন্নাত, আমি কেন আবার শুরু করলাম। এই অবস্থায় তিনি মানে সাধারণ নফলের নিয়তটা করে ফেলতে পারবেন কিনা, কারণ তো তিনি তো ফজরের সুন্নাত পড়েছেন নির্দিষ্ট যেটা, এখন তিনি কি মানে সাধারণ নফল যেটা অনির্দিষ্ট সেটা কি মানে নিয়ত করতে পারবেন? হ্যাঁ পারবেন, এটা পারবেন, এটিকে বিদ্বানগণ বৈধ বলেছেন, এটি মানে সঠিক হলো। কিন্তু আগের যে 2 প্রকার সেটি সঠিক হবে না। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা বারবার আমার রেকর্ডটি শুনলে হয়তো বুঝতে পারবেন হয়তোবা যে তাগয়িরুন নিয়া, নিয়ত পরিবর্তনের 3 ভাগে বিভক্ত। একটা হলো একটি নির্দিষ্ট নামাজ থেকে আরেকটা নির্দিষ্ট নামাজে আপনি পরিবর্তন হবেন, এটি ঠিক হবে না, বৈধ হবে না। অর্থাৎ আসরের নিয়তে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তে পড়তে মনে হয়েছে যে আপনি জোহর পড়েননি, তখন জোহরের নিয়ত করে ফেলবেন নামাজ পড়তে পড়তে, না এটি হবে না, কারণ দুটি হলো নির্দিষ্ট নামাজ। আর দ্বিতীয় প্রকার হলো যে অনির্দিষ্ট নামাজ পড়তেছেন, অর্থাৎ সাধারণ নফল পড়তে পড়তে মনে হলো যে আপনি কোনো একটি নির্দিষ্ট নামাজ যেমন ফজরের সুন্নাত আপনি পড়েননি, তখন আপনি কি সাথে সাথে নিয়ত চেঞ্জ করতে পারবেন নামাজের মধ্যে? না, পারবেন না, কারণ এটা অনির্দিষ্ট বা সাধারণ নফল থেকে নির্দিষ্ট একটি নামাজের নিয়ত করতে চাচ্ছেন আপনি, বিধায় এটি চলবে না। কিন্তু যদি আপনি ধরুন নির্দিষ্ট কোনো নামাজ পড়তেছেন, যেমন ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেছেন, পড়তে পড়তে মনে হলো না আপনি তো এর আগে পড়েছেন, তাহলে আবার কেন পড়তেছেন, তখন আপনি নিয়ত চেঞ্জ করে নিতে যাচ্ছেন যে এটি সাধারণ নফল যাতে হয়ে যায়, তখন আপনি নিয়ত পরিবর্তন করতে পারেন। ওই অবস্থায় এটি আপনার জন্য বৈধ রয়েছে। কিন্তু প্রথম 2 প্রকার এটি সঠিক নয়। এই মূলনীতিটি যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে নিয়ত পরিবর্তনের যে এইগুলো সবগুলো আপনারা নিজেরাই এর জবাব দিতে পারবেন। কিন্তু আশা করি যে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা আপনারা সঠিক বুঝেছেন, বা আশা করি আমি আপনাদেরকে সঠিক বুঝাতে পেরেছি। তো একবারে হয়তো না হলে আপনারা কষ্ট করে সময় নিয়ে 2-3 বারে হয়তো শুনবেন, হয়তো বা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অনেকের হয়তো প্রথমবারই আপনারা বুঝে নেবেন, কিন্তু অনেকের হয়তো দেরি হতে পারে, যে কারণে আমি বলবো যে বারবার শুনে বিষয়টা পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে উপকৃত হবেন এর দ্বারা, সেজন্যই আমার বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।